নামিয়ে দিল দীঘা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর নমস্কার সকল দর্শক বন্ধুকে, আবারও একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের জার্নির শুরুটা একটু অন্যরকমভাবে, কারণ আজকের এই জার্নির সূত্রপাত হয়েছিল এখন থেকে ঠিক 4 ঘন্টা আগে। এই মুহূর্তে আমি রয়েছি মেচেদা রেলওয়ে স্টেশনে, আর এখানেই 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল, যেটা নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে রান করছে। আর এই ট্রেন ধরে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পাঁশকুড়া, এবং পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত এই লোকাল ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন পাঁশকুড়া স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করছি। আমাদের ট্রেন এসে পৌঁছেছিল পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখান থেকে আমাদের ট্রেনের সাইনবোর্ড এবং নাম্বার প্লেট চেঞ্জ করে আমাদের ট্রেন রেক রিভার্সাল করে আবারও রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দীঘার উদ্দেশ্যে। আর পাঁশকুড়া জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দেওয়া হচ্ছে পাঁশকুড়া হাওড়া লোকাল। এবার আমাদের ট্রেনের লাইনটা কিন্তু চেঞ্জ হবে, সোজা লাইনটা বেরিয়ে যাবে হাওড়ার দিকে, এবং ডান দিকের লাইনটা চলে যাবে হচ্ছে দীঘা, কাঁচি বা তমলুকের দিকে। তো দেখতে থাকো, লাইনটা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। আর এই দেখো, এখান থেকে লাইনটা কাটবে, আমরা ডান দিকে বেরিয়ে যাচ্ছি দীঘা, কাঁথি, তমলুক হয়ে, আর সোজা লাইনটা যেটা বেরিয়ে যাচ্ছে ওইটা যাচ্ছে হাওড়ার দিকে। এতক্ষণ কিন্তু আমরা ওই রুট দিয়ে এলাম, আর এখান থেকে কিন্তু আমাদের রেকটা আবার রিভার্সাল হলো। এই যে সোজা লাইনটা হাওড়ার দিকে চলে যাচ্ছে, আর আমরা দীঘার লাইনে কিন্তু এতক্ষণ প্রবেশ করলাম।
পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম হল্ট রঘুনাথ বাড়ির 1 নম্বর প্ল্যাটফর্মে। আর নির্ধারিত সময় থেকে আমাদের এই দীঘার লোকাল প্রায় 1 ঘন্টা 10 মিনিট ডিলেতে রান করছে। আর এই হচ্ছে রঘুনাথ বাড়ি স্টেশন, যেখানে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। WAG-12 গুডস লোকোমোটিভ। পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে আমাদের ট্রেন 15 কিলোমিটারের পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো রাজগোড়া রেলওয়ে স্টেশনে। আর রাজগোড়া স্টেশনে মোট প্ল্যাটফর্ম রয়েছে 3টি, আর রাজগোড়ার কোড হচ্ছে RGA। আর আমাদের ট্রেন দেখতেই পাচ্ছ এসে পৌঁছে রাজগোড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং রাজগোড়া ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হবে শহীদ মাতঙ্গিনী। দীঘা যাওয়ার পথে আমাদের এই ট্রেনে আরও একটি হল্ট শহীদ মাতঙ্গিনী, এবং পাঁশকুড়া থেকে শহীদ মাতঙ্গিনী পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করলো 20 কিলোমিটার ডিস্টেন্স। আর শহীদ মাতঙ্গিনীতে টোটাল প্ল্যাটফর্ম হচ্ছে 2টি। আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই স্টেশন থেকে প্রথম চালু করা হয় 1968 সালে এবং বৈদ্যুতিকরণ করা হয় 1974 সালে। পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে 23 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তমলুক জংশনে। তমলুক আমাদের এই যাত্রাপথের এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে লাইন ভাগ হবে। একটা লাইন চলে যাবে হলদিয়ার দিকে এবং একটা লাইন চলে যাবে কাঁথি হয়ে দীঘার দিকে, যে লাইন ধরে আজকে আমরা জার্নি করব। আর এখানে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই স্টেশনের কোড হচ্ছে TMZ। গান চালিয়েছে ওই গানের, আমি সত্যি কপিরাইট মেরে দেয় দিদি। পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে 33 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নন্দনকুমার PH। আর নন্দনকুমার PH এই কারণেই, PH এর অর্থাৎ হচ্ছে প্যাসেঞ্জার হল্ট, এবং নন্দনকুমার স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হবে লবণ সত্যাগ্রহ স্মারক।
পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে আমাদের ট্রেনের আরও একটি হল্ট, যেখানে এসে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো। সেটা হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারকের 1 নম্বর প্ল্যাটফর্ম। সেই সাথে আমরা এই লবণ সত্যাগ্রহ স্মারক পর্যন্ত অতিক্রম করলাম 44 কিলোমিটারের ডিস্টেন্স, এবং লবণ সত্যাগ্রহ স্মারকের পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হবে দেশপ্রাণ PH। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো দেশপ্রাণ PH রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু আমাদের ট্রেন প্রায় 15 থেকে 20 মিনিটের মতন হল্ট দেবে, কারণ অপোজিট সাইড থেকে চলে আসছে দীঘা থেকে পাঁশকুড়া EMU স্পেশাল। আর এখানেই আমাদের সাথে ওই ট্রেনটার ক্রসিং হবে, কারণ এরপর থেকে আমাদের ট্রেন কি চলবে সিঙ্গেল ইলেকট্রিফাইড লাইন, তাই এইখান থেকেই কিন্তু আমাদের ট্রেনের ক্রসিং হবে। পাঁশকুড়া থেকে 75 কিলোমিটারের ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হেনরি PH স্টেশনে, অর্থাৎ প্যাসেঞ্জার হল্ট স্টেশনে। আর হেনরি PH স্টেশনে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী আমাদের এই ট্রেনে হল্ট হবে নাচিন্দা। পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে আমাদের এই ট্রেনের আরও একটি হল্ট নাচিন্দা PH, যেখানে এসে আমাদের ট্রেন পৌঁছেছে তার 1 নম্বর প্ল্যাটফর্মে। সেই সাথে পাঁশকুড়া থেকে নাচিন্দা PH পর্যন্ত আমাদের এই ট্রেন অতিক্রম করলো 75 কিলোমিটার ডিস্টেন্স, এবং নাচিন্দা ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী এবং গুরুত্বপূর্ণ হল্ট হচ্ছে কাঁথি।
পাঁশকুড়া থেকে 85 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কাঁথির 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটি পড়েছে হচ্ছে বাম দিকে। আর কাঁথি স্টেশন ছেড়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে 4টে স্টেশন স্কিপ করে একেবারে কথা বলবো রামনগর বেঙ্গলিকে। 4টে স্টেশন যে স্কিপ করলাম তার নাম আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে। আর কাঁথি এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেও কিন্তু ভাগ হয় তমলুক দীঘার ব্রাঞ্চ লাইন। স্টেশনে এসে মনে পড়লো পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে আমাদের আরও একটি হল্ট রামনগর বেঙ্গল, যেখানে এসে আমাদের ট্রেন পৌঁছেছে তার 1 নম্বর প্ল্যাটফর্মে। আর পাঁশকুড়া থেকে এই রামনগর বেঙ্গল পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করলো 109 কিলোমিটার ডিস্টেন্স। পরবর্তী আমাদের হল্ট হচ্ছে ঠিকরা পিএইচ। আর এই স্টেশন থেকে প্রথম ওপেন করা হয় 2004 সালে এবং বৈদ্যুতিকরণ করা হয় 2012 সালে। এই হচ্ছে রামনগর বেঙ্গলের 1 নম্বর প্ল্যাটফর্ম। দীঘা স্টেশনের আগের স্টেশন ঠিকরা পিএইচ, যেখানে এসে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো ঠিকরা পিএইচের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর পাঁশকুড়া থেকে এই ঠিকরা পিএইচ পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করলো 111 কিলোমিটার ডিস্টেন্স। পরবর্তী এবং আমাদের এই যাত্রাপথে শেষ হল্ট হবে দীঘা, যেখানে গিয়ে আজকে আমাদের এই লোকাল ট্রেন তার যাত্রা শেষ করবে। আর এটা হচ্ছে ঠিকরা পিএইচ স্টেশন। হ্যাঁ বল। হ্যাঁ দেখেছি তুই দেখেছিস কথা বলে জানাস দাঁড়া আমি বাড়িটা ঢুকে যাই করে তো জানবে নতুন করে হয়েছে প্ল্যাটফর্মটা। আগেরবার তো হচ্ছিল তো কত টাকা দেয়? 500 টাকা। লোকাল ট্রেন নামিয়ে দিল দীঘা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের আমাদের এই ট্রেন জার্নি এখানেই শেষ হলো। আর পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত ট্রেন জার্নি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর চলো আজকের মতন বিদায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, লাইক করে সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী তোমাদের যে ট্রেন জার্নি শেয়ার করবো সেটা হচ্ছে দীঘা উলুবেড়িয়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। চলো আজকের মতন বিদায়।